ঐশ্বর্য অপূর্ব মাধুর্য প্রকটিত এ লীলায়। মহাপ্রভু সেই জগন্নাথ দেবের ভক্তি শেখালেন। জগন্নাথ দেব কৃপা করে তিনি মূল অর্চা বিগ্রহ রূপে এই স্থানে প্রকটিত হয়ে দর্শন দান এবং মহাপ্রসাদ দানে কৃপা করছেন। আর মহাপ্রভু তাঁরই রথযাত্রাদি লীলাকে উপলক্ষ করে নিজ পরিকরগণকে নিয়ে জগন্নাথের সেবা, জগন্নাথকে দ্বারকাপুরী থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়া, জগন্নাথ দেবের চতুর্দিকে 7 সম্প্রদায় নিয়ে কীর্তন করা, এসব লীলা প্রকাশ করলেন। যখন স্নান যাত্রা হয়ে গেল, যখন জগন্নাথ দেব অসুস্থ লীলা প্রকাশ করলেন, স্নানযাত্রা দর্শন করে খুব আনন্দ পেলেন। আবার পরের দিন থেকে যখন অনবসর কাল শুরু হলো, তখন খুব দুঃখ পেলেন। জগন্নাথকে আর দেখতে পাবেন না, তাই তিনি আলবরনাথে এলেন। যদ্যপি আলবরনাথ চতুর্ভুজ মূর্তিতে এখানে বিরাজমান, কিন্তু তিনি কৃষ্ণই। তার মধ্যে কৃষ্ণ বা জগন্নাথকে তিনি দেখলেন। রাসলীলা কালে যখন কৃষ্ণ অন্তর্হিত হলেন, গোপীগণকে ঠকাবার জন্য কৃষ্ণ কোন কুঞ্জের মধ্যে চতুর্ভুজ মূর্তিতে দাঁড়িয়েছিলেন। সেখানে বর্ণসাম্যে গোপীগণ গিয়ে প্রণাম করলেন যে আমাদের কৃষ্ণ মূর্তি বটে, কিন্তু বললেন যে না, এর 4টে হাত দেখছি, এ কৃষ্ণ নয়, নারায়ণ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদেরকে কৃপা করো যেন কৃষ্ণকে পেতে পারি, খুঁজে পেতে পারি, কৃষ্ণ যেন আবার আবির্ভূত হন আমাদের সামনে। এখানে সেই গোপীগণের ভাবযুক্ত স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু তিনি জগন্নাথকে ছেড়ে এখানে এলেন। এখানে চতুর্ভুজ মূর্তিকেই কৃষ্ণরূপে দর্শন করে উল্লাসের সঙ্গে নৃত্য করলেন। নিত্য কীর্তনের দ্বারা তাকে আনন্দিত করলেন, উৎফুল্লিত করলেন। বিরহ ভাবের সেই নৃত্য কীর্তন দেখে আলারনাথও অভিভূত হলেন। মহাপ্রভুর শ্রীঅঙ্গ কেমন সুন্দর শীতল ছিল, কিন্তু বিরহ তাপে শরীরটা গরম হয়ে উঠল, পাথর পর্যন্ত বিগলিত হয়ে গেল এই সেই স্থান। কিন্তু আমাদের হৃদয়ে তো বিগলিত হচ্ছে না। রঘুনাথ দাস গোস্বামী মনোশিক্ষার মধ্যে নরোত্তম দাস ঠাকুর বিরহ গীতি রচনা করে, ভক্তিবিনোদ ঠাকুর তিনিও কত ভাষার দ্বারা লিখলেন, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। কাঁদতে বললেন, নিজে কাঁদছেন, অর্থাৎ ভক্তদেরকে বলছেন এই ভাব তোমাদের আসুক। ঐশ্বর্য মাধুর্য তার আস্বাদনের জন্য পরাকাষ্ঠা ভাব প্রাপ্ত হতে হবে, বিপ্রলম্ব ভাব, বিরহ ভাব। বিরহ ভাবটা কলিযুগে বিরহ ভাবটাই প্রশস্ত, আমাদের আচার্যগণ মহাজনগণ বলছেন। আর আমাদের মধ্যে বিরহ ভাবটারই অভাব। বহু ভক্ত, বহু নিত্য সংকীর্তন, কিন্তু কোথাও যেন হৃদয়ের ভেতরের ভাবটা যেন হালকা হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, কমে যাচ্ছে। বাহ্য ভক্তি রয়েছে, কিন্তু ভেতরের ভক্তিটা ভগবানের কৃপার স্মরণ, কৃপা না পাওয়ার জন্য ক্রন্দন, খেদ, আরতি, দন্য, এগুলো যেন সব সরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে।
যদি তাই হয়, সেই রকম দুর্ভাগ্যের উদয় আমাদের হয়, তাহলে এই সেই স্থান যেখানে প্রত্যেক বছর যদি আসি ভালো, যদি নাচানাচির পরেও যদি ধুলিতে প্রণাম করে সেই বিপ্রলম্ব ভাব, গৌরীয়নাথকে দর্শন করে, গোপী গোপীনাথকে দর্শন করে, আলবরনাথকে দর্শন করে যদি গোপনে একটু চোখের জল দিয়ে প্রার্থনা করতে পারি, ঠাকুর গৌরীয়নাথ আমাকে ভজন দাও, আমাকে কৃষ্ণ নামে রুচি দাও, আমাকে ভক্তি রস দিয়ে আমাকে আমার তপ্ত জীবনটাকে শীতল করো, এই প্রার্থনা যদি একটু একটু শিখে থাকি, হয়ে থাকে, তবে আমাদের জীবন সার্থক। সেই জন্য এই স্থানে আমরা আগমন করি। বাঞ্ছা করব।